নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে চায়ের টেবিলে আর ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে যে ফোনটা চার্জে ছিল। আমি বললাম থাক, পরে এই রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি। বাজার থেকে এই ঘুরে এলাম, এই মাছ নিয়ে এলাম, লোটে মাছ নিয়ে এসেছি। লোটে মাছটা পাই না, অনেক দিন বাদে নিয়ে এলাম। আর এই চিকেনটা পরে দুদিন বাদে টাদে হবে, যেদিন হোক। আর এই চিকেনটা আজকে হবে। আর হচ্ছে যে ওইটা রেখেছি, এই এতটা ডগিদের জন্য রেখেছি। ওদের জন্য রেখে দিলে ওরা একটু খেতে পারে, মাংসটা খেতেই ভালোবাসে। ওদের জন্যই আরও মাংস আনতে যাওয়া। বলবে ওদের জন্য আনতে গিয়ে নিজেদের জন্য, তা নয়, ওদেরকে আমরা খুবই ভালোবাসি। ওদের জন্য একটু আনলে ওরা, নাহলে প্রত্যেক রবিবার চিকেন ভালো লাগে না। ওই জন্য একটু অন্যভাবে করার চেষ্টা করি, করি। ওই ওদের একটুখানি রেখে দিলে ওরা খেতে পায়। আর চিকেন দিয়ে ভাত দিলে মোটামুটি ব্যাস সব সাবড়ে দেবে তিনটেতে মিলে। এত হামড়ে হামড়ে খাবে। আর যা করে না, তোমরা না, আমার ভিডিও মানে ফোন ধরার কেউ নেই সেরকম, তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না, পুরো গায়ের ওপর উঠে যাবে একদম, আমার চারপাশে ঘুরবে যতক্ষণ না দেবো। কেমন করতে থাকে, সেই বাচ্চারা যেমন বায়না করে ওরা ওরম করতে থাকে। চলো ভিডিওটা দেখতে থাকো, না নিশ্চয়ই ভালো লাগবে। এই যে ব্রেকফাস্ট আজকে মুড়ি, আলু ভাজা আর শশা আর পেঁয়াজ আছে। আজকে এই ব্রেকফাস্ট, হালকা পাতলা। চলো ব্রেকফাস্ট সেরে নিই। এই যে রান্না বসাবো, সব এই করে নিলাম। মা কেটে দিল, আমি সেই আদা বাটলাম, তারপর ধনে পাতা বাটলাম। রবিবার দিন এত কাজের থাকে, মানে যতই কাজ করি না কেন, কাজ আর শেষ হয় না মনে হয়। ওর কাজ করতে করতে যেন জীবন শেষ। সারা সপ্তাহ কাজ করছি, আবার রবিবার দিনও দেখো কতটা বেলা হয়ে যায়। তা যাই হোক, এই যে রান্না সেরে নেবো। আজকে একটু ধনিয়া চিকেন করব। ওই পেঁয়াজটা ভেজে নিয়েছি, ওর মধ্যে রসুন দিয়ে দিলাম আর আদা বেটেছি। আজকে অনেক কিছু কাজ ওইদিকেও এগিয়ে রাখলাম। মা বাটবে বলে রেখেছিল, তা বললাম একা হাতে সব করলে হবে নাকি, অনেক বেলা হয়ে যাবে। তা যাই হোক, এইদিকে একটুখানি আদা বাটা দিলাম, কাশ্মীরি রেড চিলি খুব কম করে দিয়েছি। এবার চিকেনটাকে একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম, শুধু ম্যারিনেশন করে রেখেছিলাম হলুদ মাখিয়ে, সেইটা দিয়ে দিলাম। ওপর থেকে নুন দিয়ে দিলাম। এবার হচ্ছে ওইটায় যে জলটা বেরোবে ওইটা দিয়েই রান্নাটা হয়ে যাবে। আর একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। ধনে গুঁড়োটা বেশি করে দিয়েছি, জিরে গুঁড়ো খুব কমই দিয়েছি। আর এটা সেই ধনে বেটেছিলাম, বেটে নিয়ে ওই জলটা দিয়ে দিয়েছি। আর দিয়ে ওর মধ্যে থেকে একটুখানি ওই ধনে নিয়ে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব চাপা দিয়ে দিয়ে। আর জল পড়বে না, মানে প্লেন জল আর পড়বে না ওর মধ্যে, ওই ধনে জলটাই পড়বে যা। এবার চাপা দিয়ে দিয়ে দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে ওই ধনে পাতা, কাঁচা লঙ্কা, একটু লেবু আর হচ্ছে যে দিয়ে বেটে নিয়েছি। আর ওর মধ্যে একটু কাজু বাদাম দিয়ে দিয়েছি। আর ধনে পাতাটা সবুজ হয়েছে, গতবারে একটু কালচে কালচে হয়েছিল, এবারে সবুজ হয়েছে। ওই বরফ জমানো হয়েছে, ওই বরফ 5 পিস দিয়ে দিলে ধনে পাতা না হলে কালো হয়ে যায় বাটলে। আর ওই যদি 4-5 পিস ওই বরফ দেওয়া যায়, তাহলে দেখেছো তো যেমন ধনে পাতা সবুজ, সেরকম সবুজই বাটা রয়েছে। আর হচ্ছে যে এদিকে কষাবো, একটুখানি চাপা দিয়ে দিয়ে লঙ্কা একদম ঝাল হয়নি, 5-6টা লঙ্কা দিয়েছি, তাতেও ঝাল হয়নি। তাই এই যে দিয়ে দিই, একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে দিয়ে একটুখানি কষলেই হয়ে যাবে। তবে এমনি চিকেন এমনি কষা কষা মতন করার থেকে এই চিকেনে কিন্তু টাইমটা অনেক কম লাগে, আমি দেখলাম অনেক সময়ের কম লাগে, বেশি সময় লাগে না। আর রাইসের ওদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটা তো আমি উবুর করে দিয়েছিলামই। এইবার হচ্ছে যে এইবার ভাতটা বসিয়ে দেবো, দিয়ে দিলেই হয়ে যাবে। বাইরে ডগি ডাকছে। তা যাই হোক, যদি কোনো অসুবিধা হয় তাহলে প্লিজ ক্ষমা করে দিও। আর ওইদিকে বিনস, গাজর আর ক্যাপসিকামটা পরে দেবো। বিনস গাজরটা আগে দিয়ে দিলাম, দিয়ে ভেজে নেব। ফ্রাইড রাইস হবে, ওর সঙ্গে তো সাদা ভাত ভালো লাগবে না। তা যাই হোক, এই দেখো এইসব রান্না বান্না করে বাসন মাজতে মাজতে অনেকটাই বেলা হয়ে যায়। এই অবধি যারা ভিডিওটা দেখেছো তারা প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না কিন্তু।
তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমার ভিডিও করতে অনেক সহযোগিতা করবে। আর ওদিকে হচ্ছে যে এটা করে নিয়ে এবার চান করে নেবো, আর বেশি কিছু অন্য কোনো কাজ করব না। ও আমাদের সেই একটা তোষক ছিল, সেইটা করে নিয়ে, আর ওই তুলোটা একটা এর ভেতর রাখা আছে। আর ওই আমাদের ওদিকে জল দিতে এসেছিলো, আর রাইসটা বসিয়ে দিয়ে একটু নিভিয়ে দিয়ে ওর মধ্যে নুন আর একটুখানি চিনি দিয়ে এই যে নেড়ে নিচ্ছি ভালোভাবে। আজকে রাইসটা মা বলছে, আচ্ছা মা আজকে রাইসটা খুব সুন্দর হয়েছে। বলে কোন দিনই বা আমাদের রাইসটা খারাপ হয়। ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম গন্ধটা সুন্দর আসার জন্যে। তা যাই হোক, রাইস তো আর বেশিক্ষণ নাড়তে হয় না। এ দেখো আমার রাইস হয়ে গেছে। এদিকে এবার বাসনগুলো মেজে নেব। তাড়াহুড়ো করে কাজ, এরম স্পিডে দেখাচ্ছি ঠিক কথা, কিন্তু কাজও খুব একটা আস্তে করিনি, মানে তাড়াহুড়ো করেই করেছি। মা চান করতে করতে তো আমার সব কাজ হয়ে গেছে। হয়ে গিয়ে এই এক্সট্রা ওই যে তুলোটাকে করে দুটো বস্তায়, আমাদের চালের বস্তা থাকে তো, ওর মধ্যে করে রেখে দিলাম। দিয়ে এবার চান করে নিয়েছি। আর বিকেলের দিকে সেরকম কিছু কাজ বাজ করা হয়নি। কাজ তো অনেক করার থাকে কিন্তু করা হয় না, কেননা খাওয়া দাওয়াই করি তোমার আড়াইটে 3টের সময়। তা আর কী কাজ করব বলো। এদিকে তো সারাদিন এইসব কাজ চলে। মাছ আনলাম, ধুয়ে রাখলাম, মাংস ধুয়ে রাখলাম, বাজার করে আনলাম, অনেকটাই কাজ থাকে। আর হচ্ছে যে এই যে লাঞ্চ, স্পেশাল লাঞ্চ আজকের সানডে, তাই ফ্রাইড রাইস আর হচ্ছে ধনিয়া চিকেন আজকে। এই যে সন্ধেবেলা ভিডিও করতে পারিনি চা খাওয়ার, কেননা ফোনে চার্জ দিচ্ছিলাম। তারপর রাত্রিবেলা ডগিটাকে খেতে দিতে গেছি, সেটাও আর ভিডিও করিনি। তা যাই হোক, আমরা ডিনার করলাম, ওগুলোকে আগে খেতে দিয়েছে, আমরা তারপর ডিনার করেছি, বলো মা। তা যাই হোক, হ্যাঁ দেরি হয় এ হয়। তা যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।